এই মাশরুমের চিলি মাশরুম করব আজকে। দেখো আমি কিন্তু হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি। হ্যালো সকলকে, মর্নিং। আজকে বলো তোমরা কেমন আছো? মর্নিং এখন 9:30 বাজে। 9:30 বাজে আমি করব, এটা হচ্ছে চিলি মাশরুম করব, ঠিক আছে? ওই জন্য মাশরুম নিয়েছি। এটা কত 200 মাশরুম হয় মনে হয়, আমি জানি না। এটাতে যা আছে তাই দিয়ে করব মাশরুম। আর এখানে ওটা করার জন্য এই দেখো দুটো পেঁয়াজ নিয়ে এসেছি, সব ধুয়ে নিয়ে এসেছি, কিন্তু দুটো পেঁয়াজ, রসুন নিয়ে এসেছি। রসুনটা আদার সঙ্গে পেস্ট করব, আদা রসুন আর লঙ্কা। এই যে এখানে দেখতে পাচ্ছ, এই দেখো এখানে রসুন আছে, এখানে লঙ্কা আছে, এখানে আদা আছে, এটা পেস্ট করব। লাগবে টমেটো আছে, ক্যাপসিকাম আছে, মাশরুম তো আছেই। চলে এগুলোকে কেটে নিই। বলো তোমরা কি চিলি মাশরুম খাও? ভালো লাগে? ওইটা করার জন্য আগে আজকে এইভাবে দেবো, গোল গোল করে দেব। আমি এইভাবে কাটলাম, ঠিক আছে? তোমাদের যেমন ইচ্ছে কাটতে পারো, তবে মাশরুমের সঙ্গে এইভাবেই দিই আমি। এই যে গোল গোল করে। এগুলো সব গোল গোল করে কেটে নিচ্ছি, ঠিক আছে? এইটাকে চৌকো করে কাটতে হবে, কারণ এটা আমি আগে কেটে রেখেছি। এটা গোল করে কাটা যাবে না, আমার আগে থেকে কাটা ছিল তো, এই জন্য। এটাকে নিয়ে নিই। অল্পই লাগবে, বেশি লাগবে না। দানাগুলো নিয়ে নেবো, দানাগুলো ভালো লাগে। চলো ওইটুকু আর একটু দেবো। ওগুলো যেহেতু গোল গোল করে কেটেছি, এটা এইভাবে চৌকো করে কেটে নিলাম, ঠিক আছে? কয়েক টুকরো রসুন ওইভাবেই কাটবো। আদাটাকে পেশাতে হবে, রাতের জন্য খুব সুন্দর হয় জিনিসটা। রুটি, পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগে। যারা খেতে ভালোবাসো মাশরুম, তারা তো জানবে। ব্যাস এই কটা রসুন আমি কেটে নিলাম, ঠিক আছে? এই কটা কেটে নিলাম। আর এইগুলো 4টে রসুনের কোয়া, 2টো লঙ্কা, আর কী বলে ওটাকে, আদা, এটাকে পেস্ট করে নিয়ে আসবো। ওটা পেস্টটা লাগবে। আর এই মাশরুমগুলোকে কেটে নেব সুন্দর করে। সরিয়ে রাখি, এখানে জায়গা কম আছে আমার। এই যে এখানে জল নিয়ে এসছি, এই বাটিতে জল আছে, ঠিক আছে? এই দেখো এই জল আছে, এতে ভেজাবো। এইগুলো ছাড়ানো খুবই সোজা, ছাড়ানো খুব সোজা। ওইখানে একটু কিন্তু হালকা গরম জল করে নিয়ে এসেছি, ঠিক আছে? যেহেতু মাশরুম তো, ওই জন্য হালকা গরম জল করে নিয়ে এসেছি। ওটা কিন্তু ঠান্ডা জল নয়। সব কিছু দেখাতে গেলে কি হচ্ছে বলো তো, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। চলো তোমরা কেমন আছো বলো আগে। কালকে দিল্লিতে কি অবস্থা?
কোথায় যাবে কোনো সেফটি নেই মানুষের। মানে একটা দিন পেরোনো মানে মনে হয় সুন্দরভাবে পেরিয়ে গেল। চলো এগুলোকে এইভাবে এই যে যদি পোকা ফোকা কিছু থাকে তাহলে এই যে গরম জলের মধ্যে দিয়ে রাখছি। গরম মানে হালকা গরম, একদম হালকা গরম জল। সকালবেলা ঠান্ডা ভালোই পড়েছে, আমাদের এদিকে ঠান্ডাটা মোটামুটি পড়ে গেছে। সন্ধেবেলা আর রাত্রিবেলা ভালোটা, রাত্রিবেলা ভোরবেলা সন্ধেবেলা বাইরে বেরোলে ঠান্ডাটা। এই বছর যে পরিমাণে বৃষ্টি হয়েছে ঠান্ডাটা পড়বে একটু মনে হচ্ছে। চলো এইগুলোকে এইভাবে গুছিয়ে নিচ্ছি, আর তোমাদের সঙ্গে গল্প গুছিয়ে নিই। যারা খেতে জানো, মানে জানো বলছি সরি, যারা ভালোবাসো তাদের কাছে তো ভীষণ প্রিয়। আমি পছন্দ করি না। কিন্তু বাদ বাকি দুজন পছন্দ করে, ওই জন্যই আনা। ভালো লাগে, ওরা বলে ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে বলবে আমাকে, ঠিক আছে? জানাবে কার কার ভালো লাগে। দেখতে কি সুন্দর না? আমাদের বাড়ির দিকে এইটা পাওয়া যায়, এখন পাওয়া যায় কিনা জানি না, এখন হয়তো পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের খড়ের ছাতুটাই, মানে যেটা খড়ের বাড়ির উপরে যে খড় থাকতো ওর উপরে হতো। এগুলোকেও দিয়ে দেবো। যারা খেতে জানে তাদের ভালো, শুধু এই ছাতু দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর এটা যেহেতু চিলি করছি আমি, এটা রুটি পরোটার সঙ্গে দারুণ যাবে, ভাতের সঙ্গেও ভালো লাগে, তবে ভাতের থেকে ওইগুলোতে বেশি ভালো লাগে। এবারে এই ডান্ডাগুলো কেটে নিচ্ছি, আর ওইগুলোকে ওইভাবে করবো। কর্তামশাই উঠে গেছে। হয়ে গেল রেডি। গরম জলে দেওয়া আছে না, সুন্দরভাবে হয়ে যাচ্ছে, যা নোংরা আছে সব বেরিয়ে যাবে। এই দেখো এইগুলোকে সুন্দর করে আমি কেটে নিয়েছি, এই যে এইভাবে এইভাবে কেটে জলে দিয়ে দিয়েছি। যেগুলো বড় ছিল 2 টুকরো করেছি, আর যেগুলো ছোট ছিল, ছোটোগুলো 2 টুকরো করেছি, বড়গুলো 3 টুকরো করেছি। যে পরিষ্কার করে, এটা কত নোংরা দেখেছো জলের মধ্যে, দেখতে পাচ্ছ না তোমরা? দেখো কত নোংরা, দেখো দেখতে পাচ্ছ, এই যে প্রচুর নোংরা। ওই জন্য ভালো করে পরিষ্কার করে গরম জলে ধুয়ে তারপরে করবো, ঠিক আছে? চলো আমি ওটা আদা রসুনটাকে পেস্টটাকে করে নিয়ে আসি, তারপরে করবো। দেখো ওগুলো সব গুছিয়ে নিয়েছি। এইবারে এখানে ভিনিগার নিয়েছি, একটু একটু ভিনিগার দেবো, এই যে ভিনিগার অল্প, হাফ চিপিরও কম, ঠিক আছে? এইবারে এখানে দেখো আমি মশলাগুলোকে এক জায়গায় করে নিই, না হলে দিতে দেরি হবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো। অল্প জিনিস তো, অল্প লাগবে, বেশি লাগবে না। আর একটু হলুদ, এইভাবে নিয়ে নিলাম। একটু গোলমরিচের গুঁড়ো দেব, সব একসঙ্গে নিয়ে নিচ্ছি আমি। এটা নিলাম, এটা রেডি হয়ে থাকলো। ভিনিগার আর এই মশলাটা, গরম মশলাটা পরে দেব। আর এইখানে সস দেব। মাশরুমটা যেহেতু নরম, ওই জন্য সসটা অল্প করে দেব। একটু টমেটো সস দিলাম, এই চামচের 1 চামচ। আমার যতটুকু মাশরুম আমি ওইভাবে দিচ্ছি। কিন্তু এটা হচ্ছে চিলি সস। এই দেখো, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, এই জন্য এইটুকু দিচ্ছি। এইভাবে গুছিয়ে নিলে চটপট হয়। আমার একটু তাড়া আছে, বেরোবো, তোমাদের সঙ্গে একটু গল্পও করতে ইচ্ছে করছে, সেই জন্য এইভাবে চট করে গুছিয়ে নিচ্ছে। দেখো, একটু সয়া সস দিলাম, ওই 1/2 চামচ করেই সব দিলাম। ঠিক আছে, চলো। একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, ওই জন্য এখন রোদ আছে, কাজগুলো করতে আমার সুবিধা হবে, ওই জন্য বেরোবো। এটা করবো, করে তোমাদের সঙ্গে গল্প করবো, তারপরে গুছিয়ে। অনেক কাজ থাকে সারাদিন। এটা করেছি, এটার মধ্যে একটু জল দিয়ে পাতলা করে নেব। আর কি কি দিচ্ছি চলো আমি শুরু করি। দেখো, এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে তো দেখিয়েছি। টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, এটা হচ্ছে ভিনিগার, 3 রকম সস, এখানে মশলা, আর এখানে আদা রসুন আর লঙ্কা পেস্ট করা আছে। এইখানে নিয়েছি কর্নফ্লাওয়ার অল্প, এই চামচেরই 1 চামচ দিচ্ছি। ঠিক আছে, একটু জল দিয়ে রাখবো। এই সসগুলোতে একটু জল দেব, মশলাগুলোতেও তাই। চলো, এবারে কড়া চাপিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়ে করব। দেখো, ওখানে তেল চাপিয়েছি। এবারে একটু মাশরুমটাকে একটু ভেজে নেব আমি। এই যে এখানে মাশরুম আছে, এইভাবে মাশরুমটা করলে না খুব সুন্দর খেতে হয়। আমি কিন্তু এতে নুন দেবো না, নুন দিলে আরও জল ছাড়বে। বেশ, মাশরুমের কাঁচা গন্ধটা যাতে চলে যায়, এই জন্য এইভাবে একটু তেলে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে জল বেরোচ্ছে, রাখো, ভীষণ নরম জিনিস। দেখো, জলটা শুকিয়ে গেছে। এবারে নামিয়ে নেব। তেল দিয়ে দিয়েছি, এইবারে দেব। তেলটা গরম হয়ে গেছে, এইবারে রসুনটা দিয়ে দেব। রসুন, ক্যাপসিকাম সব দিয়ে দেব। টমেটো সমস্ত কিছু দিয়ে দেবো।
দেবো সামান্য একটু নুন। লঙ্কাটা আমি দিচ্ছি না, লঙ্কাটা আমি যেহেতু গোলমরিচ দিয়েছি ঝাল হয়ে যাবে বেশি, এই জন্য দিচ্ছি না। তোমাদের যদি মনে হয় কাঁচা লঙ্কা দেবে দিয়ে দিতে পারো, ঝাল করা চলবে না। এগুলো হালকা ভাজা হয়ে গেছে, এইবারে দেবো অল্প একটু আদা রসুনের পেস্ট, এইটুকু। আদা রসুনের গন্ধটা চলে যাবে। চলো এইবারে দেবো যেখানে মশলাটা করে রেখেছি সব রকম গুঁড়ো মশলা, সেইটা দিয়ে দেবো। ধোঁয়া হয়ে যাচ্ছে পুরো। মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এইবারে দেবো মাশরুম। মশলার গন্ধটা চলে গেছে। এগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবারে দেবো সস। এই যে 3 রকমের সস করে রেখেছি, এই যে সসটা দিয়ে দেবো। একটু ভিনিগার দিয়ে দেবো। আর এইখানে এই যে কর্নফ্লাওয়ারটা আছে, এই যে কর্নফ্লাওয়ারটা, এই কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে। তোমরা কেমন করে করো আমাকে জানাবে, কিন্তু আমি এইভাবে করি যখন মাশরুম চিলিটা করি। দেখো জিনিসটা আমার হয়ে গেছে। একটু চিনি দেবো, সামান্য একটু চিনি, আর দেবো গরম মশলা। রেডি হয়ে গেছে কিন্তু, এবারে নামিয়ে নেব। দেখো চিলি মাশরুম করে নিয়ে চলে এসেছি, খুব তাড়াতাড়ি হয়, সুন্দর হয়। দেখো
একদম ধোয়া উঠছে। এই যে কীভাবে করলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা করো, করে খেও, ভালো লাগবে। রুটির সঙ্গে বেশি ভালো লাগে। তাহলে কি করবে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। হরেক মাল যাচ্ছে, বাড়ির সামনে দিয়ে সমস্ত কিছু যায়, মানে বাইরে না বেরোলেও চলে, সমস্ত কিছু যায়। চলো, এটা হয়ে গেছে। আমি কিভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যেমন জানো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে এইভাবে চিলি মাশরুম করে খেতে পারো, কিন্তু খুব সুন্দর হয়, টেস্ট খুব সুন্দর হয়। যদিও আমি খাই না, আমি মানে মাশরুমটা খাই না, কিন্তু বাকি যে সবজিগুলো আছে ওইগুলো একটু টেস্ট করি, ভালো লাগে। মাশরুমটা আমি পছন্দ করি না, যেন মাশরুমটা খাই না, সবজিগুলো পছন্দ করি। দেখো মাশরুমগুলো একদম গোটা গোটা আছে, যেহেতু হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর একটু তেল দিয়ে নাড়িয়ে নিয়ে এসেছি। দারুণ হয় খেতে। চলো, তোমাদের ভালো লাগলে তাহলে করো, আর ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো। পছন্দ হলে লাইক দিও, যদি পছন্দ হয়। পছন্দ না হলে তো লাইক দেওয়া যায় না। পছন্দ হলে লাইক দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। যদি ভালো লাগে, আমি যেমন করলাম ওইভাবে করে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো, আর করে নিয়ে খেয়ে তারপরে আমাকে জানিও, ঠিক আছে? আজকে তাহলে চলি, আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে। আজকের মতন টাটা, চললাম।